আসলাম বলেন, যখন রমজানের প্রথম রাত্র ঢুকে যাওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওমারাদাতুল জিন্নি, আল্লাহ শয়তান এবং সমস্ত দুষ্ট জিনকে বেঁধে শিকলবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য রহমতের ফুয়ারা রাত্রের শুরুবাত থেকেই শুরু করে দেয়। এজন্য রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাক শাহরু রমাদান তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন ওয়া লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে রমজান যেমন কালকে আসতেছে, ঠিক তেমনি ভাবে সাহাবাদেরকে রাসূল নসিহত করতেছেন। এই মাত্র রমজান শুরু হবে এমন সময় রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আতাকুম শাহরুম মুবারাক শাহরু রমাদান, তোমাদের সামনে এক বরকতময় মাস আসতেছে। আর হয়তো একদিন বা 2 দিন, 24 থেকে 42 ঘন্টা বাকি আছে। তোমাদের সামনে এক বরকতময় মাস রমজান মাস আসতেছে। কেমন বরকতময় ও আমার উম্মতেরা! এই রমজান এমন বরকতময়, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রাত্র শুরু হওয়ার সাথে সাথে আসমানের সকল দরজা মুমিন বান্দার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রমজান শুরু হয়েছে, তোমার জন্য সব দরজা খোলা, তুমি শুধু আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য রমজানের যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে আয়াতটা যে আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন, এরপর রব বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে রমজান মাস পেয়ে গেল তার জন্য রমজানে রোজা রাখা ফরজ। আল্লাহ এই রোজা রাখা ফরজ করে এরপরের আয়াতে আল্লাহ কি বলেন, ওয়া ইযা, এই আয়াতের মানে রমজানে রোজা রাখা ফরজ, এই আয়াতের সাথে সাথেই পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আল্লাহর রাসূল, আপনাকে যদি আপনার কোন উম্মত প্রশ্ন করে, আপনাকে যদি আমার কোন বান্দা প্রশ্ন করে, যে আল্লাহর রাসূল, আমার আল্লাহকে আমি কোথায় পাবো, আপনি বলে দিন, মাত্রই তো আমার রব রোজা ফরজ করলো, তো আমার রব নিজে বলতেছে ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি কাছে চলে এসেছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তো রমজান দিয়ে আসমানের সব দরজা খুলে দিয়েছি, বান্দা আমাকে ডাকতে থাকুক, আমি আল্লাহ বলতেছি আমি তার অতি কাছে, সে ডাকার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য রব বলেন, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, রমজান শুরু হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আসমানের সব দরজা খুলে দেয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, রমজানের প্রথম রাত্র শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ জাহান্নামের সব দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, রমজানের প্রথম রাত্র শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সব শয়তানকে শিকলবদ্ধ করিয়ে দেয়, বেরি পড়িয়ে দেয়। এরপরে রাসূল বলেন, ওয়ালিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ও আমার উম্মতেরা, এই রমজান মাসে আল্লাহ এমন একটা রাত্র দান করেছেন যেই রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত্র হাজার মাস থেকে উত্তম এক রাত্র। ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন পুরা জিন্দেগিকে নাকাম আর বরবাদ করে দিল। এত দামি এক রাত আল্লাহ রমজান মাসে রেখেছেন। এভাবেই রমজানের প্রস্তুতি রাসূল আমাদেরকে বলে দিতেছেন যে রমজান আসতেছে, বান্দা তোমার জন্য আসমানের দরজা খুলে গেছে, বান্দা তোমার জন্য রব বলতেছে যে ইন্নী করিব, ও আমার বান্দা আমি তোর অতি কাছে, এই তো রমজান দিলাম, তুমি আমার কাছে চাও আর আমার কাছ থেকে তোমার সব হাজতকে পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন